নমস্কার। চাল রাখার পাত্রে এই একটা জিনিস রেখে দিন, অর্থ আগমনের পথ আরও বাড়বে, প্রশস্ত হবে। কি রাখতে হবে ভিডিওটাকে শেষ অবধি দেখুন। দৈনন্দিন জীবনে ভালোভাবে বাঁচার জন্য আমরা নানা কাজ করে থাকি। মানুষ মাত্রই প্রয়োজন হবেই, এবং এই প্রয়োজন মেটানোর জন্য অর্থ প্রয়োজন। এই অর্থ আগমনের চেষ্টা আমরা অনেকেই করি, কিন্তু কোনো চেষ্টাই সঠিকভাবে কাজ করে না। তো মানুষের করা বেশিরভাগ কাজেরই উদ্দেশ্য একটাই হয়, যাতে স্ট্রেস ফ্রিভাবে ঘুমোনো যায়। তবে বহু চেষ্টার পরও আমাদের সেটা কিন্তু হয়ে ওঠে না। ছোট্ট একটা কাজ করলে আপনার উপকার পাবেন। কি করতে হবে? চাল রাখার পাত্রে যদি একটা শুকনো হলুদের গাঁট রাখা হয়, তাহলে গজকেশরী যোগ তৈরি হওয়ার রাস্তা প্রশস্ত হয়। এর ফলে অর্থ অভাব থেকে মুক্তি মেলে, নতুন আয়ের উৎস সন্ধানও পাওয়া যায়। নাম্বার 2, পুজোর সময় প্রদীপে কয়েকটি অখণ্ড আতপ চাল দিয়ে যদি জ্বালাতে পারেন, অথবা প্রদীপটি আতপ চালের উপর বসিয়ে পরিবারের সদস্যদের সামনে সেই প্রদীপ রাখতে হবে, তাহলে দারুণ ফল পাবেন। বাড়িতে সুখ শান্তির কোনো অভাব থাকবে না। এইটা ভালো করে শুনুন। নাম্বার 3, বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করতে নুনের পাত্রে কয়েকটি লবঙ্গ আপনারা রেখে দিতে পারেন। নাম্বার 4, চিনির কোটোর মধ্যে যদি এক টুকরো দারচিনি রাখতে পারেন, তাহলে সেই গৃহের উপরেও লক্ষ্মী দেবীর আশীর্বাদ সব সময় থাকে, পরিবারের সমৃদ্ধি আসে। এই কথাগুলো ভালো করে শুনে রাখবেন এবং মনে রাখবেন, দরকার হলে লিখে রাখবেন। নাম্বার 5 হচ্ছে আটার পাত্রে, যেখানে আপনি আটা রাখেন, একটা রূপোর কয়েন যদি আপনি রাখতে পারেন, তাহলে সেই বাড়ির ধন সম্পত্তি দ্বিগুণ হারে বৃদ্ধি হয়। এবং যে কোনো মাপের রূপোর কয়েনই আপনারা রাখতে পারেন। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। হস্তরেখা জন্ম ছক বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করুন। রেমিডি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করা হয়।